হাই স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ থেকে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের অঙ্কগুলি বোঝাবো এবং শেখাবো। আশা করি তোমরা বুঝতে এবং শিখতে পারবে। তো সর্বপ্রথম আমি যেই চ্যাপ্টারটা তোমাদের শুরু করব সেটা হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। তো সরল সুদ কষার প্রথমে আমরা থিওরিটা আগে পড়বো, তারপরে কোষাদিকির অঙ্কগুলোকে আস্তে আস্তে হলো। তাহলে শুরু করি। সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট করার আগে আমাদের কিছু জিনিস আগে জানতে হবে। সেগুলো কি কি? আসল, সময়, সুদের হার আর সুদ। তো ধরো তোমার কাছে 100 টাকা আছে, সেই 100 টাকাটা নিয়ে তুমি ব্যাংকে গেলে, দিয়ে ব্যাংকে জমা করে দিলে। ব্যাংকে জমা করার পর 1 বছর পর তুমি যখন সেই টাকাটা তুলতে গেলে, দেখলে যে তোমাকে ব্যাংক 110 টাকা ফেরত দিল। বাবা, তুমি 100 টাকা রেখেছো, অথচ তোমাকে ফেরত দিচ্ছে 110 টাকা। তোমার তো খুব আনন্দ, তাই না? তো এই 100 টাকার পরিবর্তে তোমাকে 110 টাকা যে ফেরত দিল 1 বছর পর, এই যে অতিরিক্ত 10 টাকাটা ফেরত দিল, এই অতিরিক্ত 10 টাকাটাকে বলা হয় সুদ। বোঝা গেল? আর যে তুমি 100 টাকাটা রেখেছিলে, সেই 100 টাকাটাকে বলা হয় তোমার আসল। আর কত সময়ের জন্য তুমি রেখেছিলে? 1টা বছর। এই 1টা বছর তুমি ব্যাংকে ধার দিয়েছিলে। অ্যাকচুয়ালি তুমি ব্যাংককে ধার দিচ্ছ, ঠিক আছে? ব্যাংক তোমার কাছ থেকে ধার পেয়েছে। এটা যে টাকাটা তুমি জমা রেখেছো, সেটা ব্যাংক ধার পেয়েছে তোমার কাছ থেকে। তার জন্য তোমাকে ব্যাংক কিছু টাকা বেশি দিচ্ছে। এই যে বেশি অর্থটা দিচ্ছে, এটাই হচ্ছে সুদ। আর যে টাকাটা তুমি জমা রেখেছিলে সেটাকে বলা হয় আসল। বোঝা গেল? তাহলে আসল কি? আসল বা প্রিন্সিপাল, যাকে শর্ট ফর্মে আমরা পি লিখি। আসল হলো কোনো ব্যক্তি বা সংস্থাকে যে টাকাটা ধার দেওয়া হয়, সেটাকেই বলা হয় আসল। বোঝা গেল? আর সুদ কাকে বলে? এই যে আসলটা যখন ফেরত দিচ্ছে, তখন ঋণ যখন পরিশোধ করছে, সেই ঋণ পরিশোধের সঙ্গে সঙ্গে সে যখন অতিরিক্ত কিছু অর্থ তোমাকে দিচ্ছে, সেইটাকে বলা হয় সুদ। নির্দিষ্ট সময়ের জন্য, অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য যে অতিরিক্ত অর্থ তোমাকে দিচ্ছে, সেটাকে বলা হয় সেই আসলের ওপর সুদ। বোঝা গেল? আর যত দিনের জন্য তুমি টাকাটাকে রাখছো, সেটাকে বলা হবে সময়। তাহলে সময়, টাইম, একে আমরা টি, ছোট হাতের টি দিয়ে প্রকাশ করি। সুদ, ইন্টারেস্ট, একে আমরা আই দিয়ে প্রকাশ করি। বোঝা গেল? এবারে একটা জিনিস দেখো, যখন তুমি 100 টাকা রেখেছিলে 1 বছরের জন্য, তার জন্য তোমাকে কিন্তু সুদ দিয়েছে 10 টাকা। তো যে নিয়মের দ্বারা নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর নির্দিষ্ট সময়ের জন্য রাখার জন্য যে পরিমাণ সুদ দেওয়া হয়, সেই নিয়মটাকে বলা হয় সুদের হার। অর্থাৎ তুমি 100 টাকা রেখেছিলে 1 বছরের জন্য, তার জন্য তোমাকে যে 10 টাকা সুদ দিল, এইটাকেই বলা হবে সুদের হার। অ্যাকচুয়ালি বার্ষিক সুদের হার বলা হয়, বার্ষিক শতকরা সুদের হার, যাকে আমরা রেট বলি, ইন্টারেস্ট রেট। ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি আর পার্সেন্টেজ দিই। এই পার্সেন্টেজ কথাটা মানে কি হলো? 100 টাকার ওপর 1 বছরের পর যে পরিমাণ সুদ হবে, সেটাই হচ্ছে আমাদের সুদের হার। বোঝা গেল? দেখো, যদি লেখা থাকে বার্ষিক সুদের হার 5%, তাহলে এর মানে কি হবে? 100 টাকা যদি তুমি জমা রাখো, 1 বছর পর তোমাকে সুদ দেবে 5 টাকা। বোঝা গেল? এই কথাটার মানে হলো 100 টাকার উপর 1 বছর রাখলে 5 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে বোঝা গেল বার্ষিক সুদের হার জিনিসটা কি। এবারে এই যে 4টে রাশি পেলাম আমরা, পি, টি, আই আর আর, এদের মধ্যে সম্পর্ক আছে নিজেদের মধ্যে, সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো 100 টাকা ব্যাংকে রেখেছিলে, যেটা আমি উদাহরণটা বললাম, 1 বছর পর তোমাকে 10 টাকা সুদ দিল। আসল রেখেছিলে 100 টাকা, সময় হচ্ছে 1 বছর, আর তোমাকে সুদ দিল 10 টাকা। ঠিক আছে? এবারে যদি তুমি এই আসলটাই
200 টাকা করতে 1 বছরের জন্যই যদি রাখতে, তাহলে তোমাকে নিশ্চয়ই 10 টাকার বেশি দিত ব্যাংক, তাই না? হয়তো 20 টাকা দিত, আমি এমনি লিখলাম, ঠিক আছে। যদি 300 টাকা রাখতে 1 বছরের জন্য, তাহলে আরেকটু বেশি দিত, ধরো 30 টাকা। তাহলে যত তুমি তোমার প্রিন্সিপালটা বাড়াচ্ছ, আসলটা বাড়াচ্ছ, ততই তোমাকে বেশি সুদ দিচ্ছে, বোঝা গেল? তাহলে আর তখন কিন্তু আমাদের দেখো সময়টা কিন্তু ফিক্সড আছে, তাহলে সময়টা ফিক্সড আছে। আর একটা কি ফিক্সড আছে, যে এই যে বাড়ছে, এটা কিসের জন্য বাড়ছে? সুদের হার আছে নিশ্চয়ই, একটা নিয়ম আছে, সেই নিয়মের অনুযায়ী বাড়ছে, বুঝতে পারলে? তাহলে সুদের হার আর সময় যদি আমার ফিক্সড থাকে, যদি সেম থাকে, একই থাকে, তাহলে তোমার সুদ আসলের সঙ্গে সমানুপাতি হবে, অর্থাৎ আসল বাড়লে সুদ বাড়বে, বুঝতে পেরেছ? আবার এখানে আমি 8টা লিখে দিলাম, 8টাও ফিক্সড আছে এখানে। আচ্ছা, আমি ধরে নিলাম 10% করেই ছিল সুদের হার। 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা, তার মানে এটা সুদের হার 10%ই ছিল, ঠিক আছে। আগে একটা সম্পর্ক পেলাম, আই ভ্যারিজাস পি পেয়েছি। এবারে দেখো, যখন প্রিন্সিপালটা অর্থাৎ আসলটা আমার একই থাকলো, আসল একই, কিন্তু সময়কে আমি বাড়িয়ে দিলাম, 2 বছর করে দিলাম, তাহলে নিশ্চয়ই সুদটা একটু বেশি পাবো। হয়তো ধরো 20 পেলাম, আমি এমনি লিখলাম 20 পেলাম, আর সুদের হারটা আমার সেই একই রেখে দিলাম, ঠিক আছে। আসল 100ই রইল, 3 বছর করে দিলাম, দিয়ে ধরো 30 পেলাম, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে আসল আর সুদের হারকে চেঞ্জ করিনি, অপরিবর্তিত রেখেছি। তাহলে কি হচ্ছে, সময় যত বাড়ছে সুদও আমাদের তত বাড়ছে, অর্থাৎ আই ভ্যারিজাস টি। কোথায় পেয়েছিলাম আই ভ্যারিজাস পি, এখন পেলাম আই ভ্যারিজাস টি, অর্থাৎ সমানুপাতিক। আই আসল বাড়লে সুদ বাড়বে, সময় বাড়লেও সুদ বাড়বে। আর একটা দেখো, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তো এবার দেখো আমি সুদের হারটাকে চেঞ্জ করছি, সুদের হারটাকে বারবার চেঞ্জ করছি, কিন্তু আসল আর সময়কে আমি চেঞ্জ করছি না, আসল আর সময়কে একই রেখে দিচ্ছি। তাহলেও কিন্তু আমাদের সুদটা বাড়তে থাকবে, সুদটা আমাদের বাড়তে থাকবে। অর্থাৎ আসল আর সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে সুদের হার বাড়লে সুদ বাড়বে, সুদের হার কমলে সুদ কমে যাবে, অর্থাৎ আই ভ্যারিজাস আর অ্যাকচুয়ালি পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এই যে এই তিনটে সম্পর্ক থেকে আমরা কি পেলাম না, আই ভ্যারিজাস পি টি আর পার্সেন্ট, অর্থাৎ বা আই সমান কে ইন্টু পি টি আর বাই 100। এখানে কে যদি 1 ধরি, তাহলে আই সমান কি পাবো, পি টি আর বাই 100। তাহলে এই যে একটা ফর্মুলা আমরা পেলাম, আই সমান পি টি আর বাই 100 বা আই সমান পি আর টি বাই 100, এটাই হচ্ছে আমাদের এই সরল সুদ কষার মেন সূত্র, পি আর টি বাই 100। বোঝা গেল? বোঝাতে পেরেছি? তো এই মেন সূত্রটা থেকেই আমরা আরো 3টে সূত্র করতে পারবো। অর্থাৎ যদি আমাদের কোনো অঙ্কে আসল জানতে চাই, তাহলে আসল বের করতে পারবো। যদি সুদের হার জানতে চাই, তাহলে সুদের হার বের করতে পারবো। যদি সময় জানতে চাই, তাহলে সময়ও বের করতে পারবো। বোঝা গেল? দেখো কিভাবে করবো। এই যে কোনো একটা যদি বের করতে পারবে, তাহলে পি সমান কি হবে, এই আই এর সঙ্গে 100টা গুণ হবে, আই ইন্টু 100, আর ওদের পি এর সাথে যে দুজন ছিল তারা নিচেই বসে যাবে। আর আবার যদি আর বের করতে বলে, তাহলে আই ইন্টু 100 বাই আরের সঙ্গে যারা দুজনে ছিল পিটি নিচে বসে যাবে। আর যদি টি বের করতে বলে, তাহলে আই ইন্টু 100 বাই পি আর। হয়ে গেল, এই 4টে সূত্র আমার হয়ে গেল।
এই 4টে সূত্র দিয়ে আমাদের সব সিলেবাসের সব অঙ্কগুলোকে করা যাবে। বুঝতে পেরেছ? আশা করি বোঝাতে পেরেছি। আর আরেকটা জিনিস এখানে বলে দিই, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে অন্য ব্যক্তি বা সংস্থাকে ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। উত্তমর্ণ মানে হচ্ছে ও হচ্ছে পাওনাদার, মানে ও ধার দিয়েছে, ওর কাছ থেকে টাকা পরে ফেরত নেবে বেশি টাকা, বোঝা গেল? তাকে বলা হয় উত্তমর্ণ। আর অধমর্ণ কাকে বলে? যে ব্যক্তি ঋণটাকে গ্রহণ করছে বা ধারটাকে গ্রহণ করছে, বদলে পরে আবার ঋণ পরিশোধের সময় সুদ দিচ্ছে, তাকে বলা হয় অধমর্ণ। বোঝাতে পেরেছি আশা করি? ঠিক আছে, তাহলে আমরা বসে দেখি অঙ্কগুলো এবারে। 2-এর অঙ্কটা দেখি আমরা কি বলেছে। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, এটা খুবই সহজ অঙ্ক। দেখো আমি করে দিচ্ছি কিভাবে করতে হবে। ওই ব্যক্তি 15,000 টাকা ধার নিচ্ছে, তাহলে এখানে ওই ব্যক্তির আসল কত হবে? আসল পি সমান হবে 15,000 টাকা। সুদের হার, বার্ষিক সুদের হার কত বলে দেওয়া আছে আমাদের? বার্ষিক সুদের হার বলে দেওয়া আছে 12%। ঠিক আছে, আর সময়টা আমাদের বলে দিয়েছে টি সমান 4 বছর। তাহলে দেখো আমাদের কি কি বলে দিয়েছে, পি আর টি বলে দেওয়া আছে। আমাদের বের করতে হবে, ধরি সুদ সমান আই টাকা। আই টাকা ধরে নিলাম, কারণ সুদের শর্ট ফর্ম হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আই সমান পি আর টি বাই 100। এই সূত্র দিয়ে আমরা করলেই সহজেই অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে দেখি, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি এর মান বসিয়ে দেবো 15,000, আর এর মান বসিয়ে দেবো 12%, আর টি এর মান বসিয়ে দেবো 4। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, 15,000 ইন্টু 12 ইন্টু 4 বাই 100 হলো। এবারে দেখো, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য কেটে গেল, আবার উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল কি, 150, 12 আর 4 গুণ করলে যা হবে সেটাই হবে আমাদের নির্ণেয় সুদ। তাহলে 15, 12, 180, 4, 18, 72, 7,200 টাকা হবে আমাদের সুদ, সরল সুদ। হয়ে গেল। তাহলে 4 বছর পর ওই ব্যক্তি সুদ হিসাবে কত টাকা দিতে হবে না, 7,200 টাকা দিতে হবে। বুঝতে পেরেছি? খুব সিম্পল এবং সহজ। আশা করি পড়াশোনাটা কি বলেছে দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? এটা আমাদের 2 অঙ্কে কি পেলাম না, আসল হচ্ছে আমাদের, আসল পি সমান 2,000 টাকা, সময়, এখানে সময় টি সমান, দেখো পুরো একটা বছর বা অন্য 2 বছর 3 বছর এসব বলেনি, একটা নির্দিষ্ট ডেট থেকে একটা নির্দিষ্ট ডেট বলে দিয়েছে, সেটা 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলে দিয়েছে। তাহলে জানুয়ারি মাস কত দিনের আমরা জানি, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের। এরপরে ফেব্রুয়ারি মাস আসবে। ফেব্রুয়ারি মাসটা এইখানে আমাদের দেখতে হবে 2005 সালটা লিপিয়ার কিনা। যদি লিপিয়ার হয় তাহলে 29 দিনের হবে, আর যদি লিপিয়ার না হয় তাহলে নর্মাল 28 দিনের হবে। তো যেহেতু 2005 সাল লিপিয়ার নয়, 2004 সাল লিপিয়ার, তাহলে 2005 সালটা লিপিয়ার নয়, তাহলে 28 দিনেরই হবে। প্লাস জানুয়ারি ফেব্রুয়ারি হলো মার্চ,
মার্চ 31-এর, এপ্রিল 30-এর, এবারে মে মাসের 27শে মে পর্যন্ত বলেছে। যত দিন পর্যন্ত বলবে তার ঠিক আগের দিন পর্যন্ত সুদ কাউন্ট হবে, বোঝা গেল? তাহলে 26 মে পর্যন্ত আমরা ধরব। তাহলে মোট কতদিন হচ্ছে আমাদের দেখব, 62, আচ্ছা 6, 7, 15, 16, 3, 5, 8, 11, 13 আর হাতের 1, 14, 146 দিন হলো। তো দিন হিসাবে তো আমাদের হবে না, আমাদের করতে হবে বছর হিসাবে, কারণ সুদের হারটা বছর হিসাবেই দেওয়া হয়, সুদের হার। তাহলে একে আমরা প্রথমে বছরে কনভার্ট করব। 146কে এক বছরে কদিন হয়, 365 দিন, তাহলে 365 দিন দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে আমাদের বছর। তাহলে সময় পেলাম 146/365 বছর। এটা একটু কাটাকাটি যদি করে নিই 73 দিয়ে, 73 2-এ 146, 73 5-এ, অর্থাৎ 2/5 বছর। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর সুদের হার আর পার্সেন্ট সমান আমাদের দেওয়া আছে 6%। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে সুদ। এই যে 146 দিনের কত সুদ হবে সেটা বের করতে হবে। তাহলে ধরি সুদ সমান আই টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি সূত্রটা জানি, আই সমান PRT/100, তো সেই সূত্র দিয়েই করে দেবো। তাহলে আই সমান, আমরা জানি আই সমান PRT/100, অর্থাৎ পি হচ্ছে আমাদের 2000 ইন্টু আর হচ্ছে আর কত 6, আর টি হচ্ছে 2/5 বছর। 2টা উপরে থাকবে, 5টা নিচে বসিয়ে দেবে। হলো, বোঝা গেল? এবারে কাটাকাটি করবো, একটা শূন্য একটা শূন্য, আবার একটা 5 4-এ 20, তাহলে 4 6 24, 24 দুগুণে 48 টাকা। তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত যে সুদটা হবে সেটা হলো 48 টাকা। বুঝতে পারছি? অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, স্ববৃদ্ধি মূলটা তোমাদেরকে বলা হয়নি। স্ববৃদ্ধি মূল হলো সুদ আর আসল, এই দুটোকে একসঙ্গে যোগ করে যেটা হয় সেটাকেই বলা হয় সুদ আসল বা স্ববৃদ্ধি মূল। ঠিক আছে, তাহলে সুদ আসল একসঙ্গে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসল লিখি। আসল কত, পি সমান 960 টাকা। 960 টাকা হলো। সময় দেখো, সময়টা এখানে 1 বছর 3 মাস দেওয়া আছে, 1 বছর 3 মাস। তাহলে মাসটাকে আমাকে বছরে কনভার্ট করে নিতে হবে। 1 বছর 3 মাস সমান, তাহলে 1 বছর যোগ 3 মাসকে বছর করলে, মাসকে বছর করতে গেলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। 3 1 3, 3 4 12, তাহলে হলো 1.1 বছর। হলো 1.1 বছর, অর্থাৎ 4 5/4 বছর। বুঝতে পেরেছি? সময়টি সমান হলো 5/4 বছর। আর সুদের হার আর পার্সেন্ট সমান আমাদের দেওয়া আছে 8.1/3%। এটাকেও যদি আমরা পূর্ণ ভেঙে নিই, তাহলে 8 3 24 আর 1 25/3%। ঠিক আছে, এবার আমরা কি বের করবো দেখো, PTR দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে সুদটাকে বের করবো। সুদ বের করার পর আসলের সঙ্গে সুদকে যোগ করে দিই, সুদ আসল পেয়ে যাবো বা স্ববৃদ্ধি মূল পেয়ে যাবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সুদ সমান আই টাকা, ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, আই সমান PRT/100। তাহলে পি আমাদের কত, 960 টাকা। 960
আর কত, আর হচ্ছে 25/3%, তাহলে 25টা উপরে থাকবে আর বাড়িতে 3টা নিচেই বসিয়ে দেবো। আর টি কত, টি হয়েছে আমাদের 5/4 বছর, তাহলে 5কে ওপরে লিখলাম, 4কে নিচে বসিয়ে দেবো। তাহলে 100 গুণ, এখানে 25-এর 3টা ছিল আর 5-এর 4টা হলো। এবারে একটা করে শূন্য কেটে দিই, কাটা হয়ে গেছে। এবারে 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 2-এ 10, 2 1-কে 2, 2 48-এ 96 কেটে ফেললাম। এবারে 4 দিয়ে কাটি, 4 1-কে 4, 4 12-তে 48 হলো। এবার 3 দিয়ে কাটি, 3 1-কে 3, 3 4-এ 12, তাহলে আমাদের পড়ে থাকলে দেখো 4 আর 25, এই দুটো পড়ে আছে। তাহলে 4 25-এ কত হয়, 100 টাকা। তাহলে আমাদের সুদ বেরোলো 100 টাকা। তো সুদ 100 টাকা বেরিয়েছে, আর আসলে আমাদের কত ছিল, 960 টাকা। তাহলে টোটাল কত হলো, 960 প্লাস 100, 1060 টাকা। অতএব স্ববৃদ্ধি মূল সমান পি প্লাস আই, অর্থাৎ 960 প্লাস 100, 1060 টাকা। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। বলেছে দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে খুবই সিম্পল, দেখো কি বলেছে, 6% হারে নিচ্ছে, 3200 টাকা নিচ্ছে, আর 2 বছরের জন্য নিচ্ছে। তাহলে সুদ আসলে কত টাকা ফেরত দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি বের করব, সুদ বের করব। সুদ বের করার পর সুদ আসল যোগ করবো, তো পেয়ে যাবো। আগেরটার মতো সিম্পল। 4, তাহলে আমাদের আসল এখানে কত, আসল পি সমান 3200 টাকা, সময় টি সমান 2 বছর, আর সুদের হার আর পার্সেন্ট সমান 6%। হলো, এই তিনটে রাশি আমার দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি, সুদটা আগে বের করতে হবে, তারপরে সুদ আসল একসঙ্গে যোগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ধরি সুদের হার, ধরি সুদ সমান আই টাকা, ধরি সুদ সমান আই টাকা। ঠিক আছে? অতএব আমরা কি জানি, আমরা জানি আই সমান PRT বাই 100। তাহলে মান বসিয়ে দিই। পি কত, 3200 টাকা, আর কত 6, আর টি কত 2 বছর বাই 100। ঠিক ফেললাম, কাটাকাটি করুন, তোমরাও পারবে, শিখে গেছো। 6 2 12, 12 2 24, 12 2 24, 7 রইল 2, 12 দিনে 36, আর 2 38, 384 টাকা। 384 টাকা বেরিয়ে গেল। এবার সুদ যখনই বেরিয়ে গেল, সুদ আর আসল যোগ করে দেবো, তাহলে আমরা জেনে যাবো যে ওকে কত টাকা সুদ আসলে ফেরত দিতে হয়েছে। তাহলে অতএব সুদ আসল সমান পি প্লাস আই, অর্থাৎ 3200 প্লাস 384 টাকা। তবে কত হচ্ছে, 3584 টাকা। এই হলো আমাদের সুদ আসল। ওকে এই টাকাটা ফেরত দিতে হবে। কি বলছে আমরা দেখি, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। বেশ, জমা রাখলো। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। আচ্ছা, সুদ হিসাবে 840 টাকা পেয়েছিলেন। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। পাঁচের অঙ্কটাই কি বললো, পাঁচের অঙ্কটাই বললো যে 5.25% হারে ব্যাংকে কিছু টাকা রেখেছে সে। রাখার পর 2 বছর পরে সে
সুদ হিসেবে পেয়েছে 840 টাকা, অর্থাৎ আসলটা আমাকে এখানে বলে দেয়নি, আসলটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আসলটা কীভাবে বের করব দেখি কীভাবে করতে পারি আমরা। তো এখানে আসল যেহেতু বলে দেয়নি, তাহলে আসলকে আমরা পি ধরে নেব। তাহলে ধরি আসল সমান পি টাকা, আসলকে পি টাকা ধরে নিলাম। সময় টি সমান আমাদের বলে দেওয়া আছে 2 বছর, 2 বছরের জন্য রেখেছে, বলে দিয়েছে। আর বার্ষিক সুদের হার বলে দিয়েছে, বার্ষিক সুদের হার R% সমান 5.25%, এটা বলে দিয়েছে। আর সুদ বলে দিয়েছে, সুদ আই সমান বলে দেওয়া আছে যে 840 টাকা, এটা বলে দিয়েছে। তাহলে আমাদের দেখো 3টে রাশি বলে দেওয়া আছে, একটা রাশি বলে দেওয়া নেই, যেটা হচ্ছে আসলটা। আসলটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে কী করে বের করবো? ওই একই সূত্র, আই সমান PRT/100। সেখান থেকে আমি একটা বলে দিয়েছিলাম যে যখন পি বের করবো তখন কি হবে, I × 100/RT। যেহেতু PRT, তাহলে পিটাকে বের করছি, RT ওর সঙ্গে ছিল, ওটা নিচে বসে যাবে। তো একবারই লিখে দিচ্ছি। আচ্ছা বেশ, প্রথমে আমি ওইটাই লিখছি। আমরা জানি I সমান PRT/100। তাহলে এখান থেকে আমাদের P সমান আয়ের সাথে 100 কোনো গুণ হয়ে যাবে, এটা উপরে চলে গেল। আর পি এর সাথে যেহেতু RT একসঙ্গে ছিল, তাই নিচে বসে যাবে। হলো, বুঝতে পেরেছ? তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। আয় হচ্ছে 840 গুণ 100 বাই আর কত, আর হচ্ছে আমাদের 5.25 ইন্টু টি, টি হচ্ছে আমাদের 2 বছর। বলো, বসিয়ে দিয়েছি। এবারে দশমিকটাকে তুলে দেখো, দশমিকটাকে তুললে কি হবে, ওপরে যা আছে তার সাথে এই দশমিক তোলার জন্য 1 বসবে, আর দশমিকের পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য বসে যাবে, এটা তোমরা জানো সবাই। তাহলে 2 শূন্য বসে গেল, 2 ঘর আছে দশমিকের পর, তাহলে 525 ইন্টু 2। এবারে কাটাকাটি করবো, 25 দিয়ে কাটি, 25 2 50, 2 25, 25 1 25, 25 4 100, এটা গেল 25 দিয়ে। এবারে 21 দিয়ে কেটে দিই, 21 1 21, 21 4 84 শূন্য, আর একবার 2 2 1 2, 2 2 4। তাহলে দেখো কি কি পড়ে আছে, 40 100 আর 2, 40 2 80, 80 আর 100 দুটো শূন্য পাশে বসিয়ে দেবো। তাহলেই জেনে যাব কত টাকা আমাদের আসল ছিল। আমাদের 8000 টাকা আসল ছিল। বোঝা গেল? বোঝাতে পারছি নিশ্চয়? ঠিক আছে, চলুন পরের অঙ্কটা। কি বলেছে, গৌতম বাবু একটা মুরগির খামার খুলবে, তার জন্য ওর কাছে টাকা নেই। কী করবেন, সমবায় ব্যাংক থেকে ধার নিচ্ছে। কত % রেটে না 12% রেটে ধার নিল কিছু টাকা, সেটা বলেনি ক টাকা। তো ধার নেওয়ার পর তাকে প্রত্যেক মাসে কিন্তু 378 টাকা করে সুদ দিতে হচ্ছে। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল, আসলটা আমাকে বের করতে হবে এখানে। ঠিক আছে, তো দেখো এখানে গৌতম বাবু ক টাকা ধার নিয়েছে সেটা আমরা জানি না, তাহলে আসলকে আমরা কি ধরে নেব, পি টাকা ধরে নেব। বুঝতে পেরেছ? ধরি আসল সমান পি টাকা। হলো, সুদের হার R% সমান হচ্ছে 12%, এটা দেওয়া আছে। আচ্ছা, এবারে সময় টি সমান, দেখো এখানে 1 মাসের সুদ দেওয়া আছে 378 টাকা, তাহলে 1 মাসের হিসাবে আমরা বের করি। ঠিক আছে, অথবা 1 বছরও বের করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা 1 মাসেরই বের করছি। 1 মাস সমান, তাহলে 1 মাসকে বছর করতে হবে, তাহলে 1 বছরে 12 মাস হয়, তাহলে 1/12 বছর।
আর সুদ দেওয়া আছে, দেখো সুদ এক মাসের সুদ বলে দিয়েছে 378 টাকা। তাহলে আমাদের তিনটে রাশি বলেই দেওয়া আছে, শুধু আসলটাকে বের করতে হবে। তাহলে কি করে বের করবো? আমি আগের অঙ্কটাতেই বলেছি পি সমান কি হয়, I × 100/RT, সেই অনুযায়ী আমরা করে দেবো অঙ্কটা, ঠিক আছে? তাহলে আমরা জানি পি সমান হয় I × 100/RT, বসিয়ে দিলাম। এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে I মানে কত? 378 × 100 বাই সুদের হার কত? 12 ইন্টু সময় কত? 1/12 বছর। তাহলে 1/12, এই 12টাকে তোমরা উপরেও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, অথবা এরকম করেও লিখতে পারো। তাহলে এখানে দেখো 12 কেটে যাবে, তাহলে পরে রইল কি? নিচে আর কিছু নেই, 1 আছে। তাহলে উপরে কি রইল? 37800। এটাই হচ্ছে গৌতম বাবু ধার নিয়েছিল সমবায় ব্যাংক থেকে। বোঝা গেল? বুঝতে পেরেছ? 37,800 টাকা ধার নিয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, 6 পর্যন্ত আজকে থাকলো। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সব কমপ্লিট করব, বুঝবো, শিখবো। আর শিখতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবোই, তাই না?